জনসাধারণ থেকে চাঁদা টাদা তুলে 2 টাকা 1 টাকা শওকত ভাই বিভিন্ন ভাবে চাঁদা তুলছে, টাকা উঠেছে, ওর কাছে এর কাছে গেছে, এই ধরনের কোনো সুযোগ নাই। অতীতে ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতেও কোনোভাবে ইনশাআল্লাহ থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে অবস্থান করছি বিআরএস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। এখানে আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন একজন সবজি বিক্রেতা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাপ্তাই রাস্তার মাথা ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারে তিনি সবজি বিক্রি করেন। আমাদের প্রত্যেক দিনের আমরা যে রান্না করা খাবার খাই, সেই খাবারের সবজির অংশটা যারা যোগান দেয় প্রতিনিয়ত, তারা যখন বিপদে থাকে তখন কজনই বা আমরা তাদের খবর রাখি। আমরা শুধু তরকারিতে মুখরোচকের জন্য নতুন সবজি কি আসছে সেটা চিন্তা করি, কিন্তু সবজি বিক্রেতা, সবজির পেছনের যে মানুষগুলো যারা আমাদের প্রতিদিনের এই খাবারের যোগান দেয়, তারা কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু আমরা আর খবরও রাখি না। কিন্তু দুর্ভাগ্য, এই মানুষটি দীর্ঘ বছরের পর বছর সবজি বিক্রি করে আসছে। তার ইনকাম সোর্সে এটি জীবিকা নির্বাহের একমাত্র উপায়। ওনার ছোট 3টি বাচ্চা রয়েছে, একটি পুত্র সন্তান, 2টি কন্যা সন্তান, সবাই ছোট ছোট। কিন্তু উনি গল ব্লাডার স্টোনে পতিত হয়। পিত্তথলি পাথরজনিত সমস্যার কারণে কষ্ট যখন আর সহ্য করতে পারছে না, মেডিকেলে দীর্ঘ সিরিয়ালের ভোগান্তির কারণে অল্প কিছু পয়সা জমিয়ে সেই টাকা দিয়ে চট্টগ্রামের একটি প্রাইভেট ক্লিনিকে মেডিকেলের সামনে অপারেশন করে। কিন্তু ডাক্তারের সাথে যে কথা হয়েছে, হয়তোবা উনি কোনো দালাল কিংবা কারো মাধ্যমে গিয়েছে, ডাক্তার হয়তোবা কাঙ্ক্ষিত সেই পরিমাণ অর্থ না পাওয়ার কারণে ওনার অপারেশন যেদিন হয়েছে, গল ব্লাডার স্টোন, ওটি করার পরে ওনাকে বের করে দিয়েছে। একটা দিনও কিন্তু আর রাখে নাই। অর্থই যেখানে অনর্থের কারণ, স্বার্থই যেখানে অর্থই সব কিছু, সেখানে আর বিবেকই বা কতটুকু থাকে। সে প্রেক্ষিতে ওনাকে ওই দিনে বের করে দেওয়া হয় এবং যা হবার ঠিক তাই হয়েছে। ওনার সেটা ইনফেকশন হয়ে গিয়েছে, ইনফেক্টেড হয়ে সেই জায়গাটি ক্ষত হয়ে যায় এবং সেখানে খুব বিশ্রী একটা বাজে অবস্থা হয়। এবং 4 মাস পরে ডাক্তার দেখাতে গিয়ে, যে ডাক্তার অপারেশন করেছে, শুধুমাত্র অর্থে একটু কম হয়েছে বিদায় তিনিও আর তাকে দেখলো না। এবং এই গরিব মানুষ যাবেও কোথায়, বিচার পাবেও কোথায়, আর নালিশ করবেই বা কোথায়, আর তাকে সহযোগিতা করবেই বাকি। এই মুখে মুখে মানবিকতার দেশ থাকলেও আসলে ভেতরে ভেতরে আমরা কতটা অমানবিক, এই সবজিওয়ালা এই মুরব্বীকে দেখলেই বোঝা যায়। যাই হোক, এখন কিছুই আর করার নেই। অন্য ডাক্তার দেখিয়ে এখন যেটা নির্ধারিত হয়েছে, আবারও পুনরায় তাকে বাঁচাতে হলে অপারেশন করতে হবে ওই জায়গাটিতে, ইনফেক্টেড জায়গাটিতে। এখন এই অপারেশন উনি খুব কষ্ট করছে, বিছানা থেকে উঠতেও পারছে না। ওনাকে খুব কষ্ট করে এখানে নিয়ে আসা হয়েছে। কারণ হচ্ছে ওনার যে এখানে উনি ব্যবসা করে, যে কাপ্তাই রাস্তার মাথা ব্যবসায় সমবায় সমিতি, তাদের পক্ষ থেকে নগদ 10,000 টাকা তার জন্য সহায়তা দিয়েছে এবং এই 10,000 টাকায় তার অপারেশন হবে না। তো এই জন্য আমরা বিআরএস সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও 10,000 টাকা যা স্পন্সর করছে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজেরা আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শারমিন আপু। ধন্যবাদ জানাচ্ছি হাজেরা আক্তার আন্টিকে এবং ওনার কন্যা সাবরিনা শারমিন আফুকে। আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে ওনারা এই অর্থ সহায়তা করার কারণে 10,000 টাকা অর্থ সহায়তা করেছে। তাই এই আমেরিকার সান ফ্রান্সিসকোর হাজেরা আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শারমিন আপুর 10,000 টাকা এবং কাঁচা বাজার সমিতির 10,000 টাকা, মোট 20,000 টাকা ওনাকে আমরা এখানে তুলে দেব। আজকে এই 20,000 টাকা আমরা তুলে দিচ্ছি। প্রথমে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির 10,000 টাকা আমি দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এখানে 10,000 টাকা আছে। আর এটা হচ্ছে আমেরিকা সান ফ্রান্সিসকো থেকে হাজেরা আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শারমিন আপুর স্পন্সরে 10,000 টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 10,000, 10 10 মোট 20,000 টাকা আমরা ওনার হাতে তুলে দিলাম। ইনশাআল্লাহ অপারেশনে তো কিছুটা হলেও আগায় যেতে পারবেন নাকি? এবং যারা দিয়েছে ওনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো এই যে এই আপনার ছেলে মেয়ে কয়জন বলছেন? 3জন। 2টা মেয়ে, একটা, সবাই ছোট। আচ্ছা, আপনার নাম কি বলছেন? আরেকবার। শামসুল আলম। আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে পশ্চিম কুয়াইশ। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মৃত ফাজল আহমদ। উনি বেঁচে নাই? মৃত। আচ্ছা, যাই হোক, উনি আপনার স্ত্রী নাকি? আচ্ছা, যাই হোক, তো ইনশাআল্লাহ ও আপনার মেয়ে নাকি? আচ্ছা, ওনার ছোট্ট বাচ্চা মেয়েটি বসা আছে এখানে।
তারা এগুলো দেখছে, একদিন মানবতা শিখবে যে তার বাবার পাশে মানুষ দাঁড়িয়েছে, তাদেরকেও একদিন বড় হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের শিক্ষা এতটুকু এবং এটাই থাকুক, এবং আমরা যাতে ওনার দোয়ার মাঝে থাকতে পারি। দ্যাটস ইট, ভিডিও এতটুকুই। এবং ভিডিও করার আবার অন্যতম কারণ হচ্ছে বর্তমান এই অমানবিক সমাজে মানবিকতাকে পুঁজি করে অনেক ধরনের ব্যবসা, অনেক ধরনের কথা, অনেক ধরনের ঝামেলা, অনেক কিছু হয়। সবকিছুর ঊর্ধ্বে থেকে স্বচ্ছতা নিরিখে আমরা এই ভিডিওটা করা। সবসময় মানুষ আমাদেরকে বলে যে দান করছেন ভালো কথা, আবার ভিডিও করে দেখাতে হয় নাকি? এই দেখানোটা হচ্ছে আপনি যাতে দুইটা কথা আমাকে না শোনাতে পারেন কিংবা না বলতে পারেন। কারণ এখানে যে 20,000 টাকা দেওয়া হয়েছে, 10,000 টাকা নিয়ে আসছে ওনার পেছনে ব্যবসায়ী সমিতির ওনারা বসা আছে, কাপ্তা রাস্তার মাথা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির ওনারা বসা আছে, ওনারা নিয়ে আসছে 10,000 টাকা। আর আমার আমেরিকা সান ফ্রান্সিসকো থেকে হাজার আক্তার আন্টি, আমাদের বেয়ারেশ্বরা ফাউন্ডেশনের অ্যাডভাইজার অ্যান্ড উইলিশার, আমাদের মোহাম্মদ এনামুল হায়দার আঙ্কেলের, নিউ ইয়র্কের এনামুল হায়দার আঙ্কেলের বোন হাজার আক্তার আন্টি এবং হাজার আক্তার আন্টির কন্যা সাবরিনা শারমিন আফু, ওনাদের স্পন্সরে 10,000 টাকা। ওনাদের কাছে ভিডিওটা আমি পাঠিয়ে দিব, ওনাদের টাকাটা আমি গুনে দিয়েছি, যথাযথ এটার ইউটিলাইজ হয়েছে, ওনারাও খুশি এবং আমার জায়গা থেকে আমি ফ্রেশ। তবে এতটুকু বলে রাখছি, এখানে যে 20,000 টাকা গেছে, এই টাকার মধ্যে জনসাধারণ থেকে চাঁদা টাদা তুলে 2 টাকা 1 টাকা শকত ভাই বিভিন্নভাবে চাঁদা তুলছে, টাকা উঠেছে, ওর কাছে এর কাছে গেছে, এই ধরনের কোনো সুযোগ নাই। অতীতে ছিল না, বর্তমানে নেই এবং ভবিষ্যতেও কোনোভাবে ইনশাল্লাহ থাকবে না। কোনোভাবে জনসাধারণের সরাসরি 2 টাকা 4 টাকা 5 টাকার মাধ্যমে কোনো কাজ করা হয় না, বারবার বলে দিচ্ছি। এবং এভাবে আমাদের সাথে যোগাযোগ করেও কোনো লাভ নাই। আমরা যেটা করি, পার্সোনালি আপনি যদি আপনার একটা জাকাতের অংশ কিংবা কোনো একটা অংশ, যে শকত ভাই আমি 50,000 টাকা চিকিৎসা পারপাসে ব্যবহার করতে চাই, আমার জাকাতের টাকাটা আপনার মাধ্যমে করতে চাই, দ্যাটস ইট। আমি আর যিনি দিবে তিনি বুঝবে, তৃতীয় পক্ষের আর কথা বলার কোনো সুযোগ নাই। কারণ এই 5 জনকে 50,000 টাকা ভিডিওগুলো ওনাকে 5টা ভিডিও পাঠিয়ে দিবে এবং জনসাধারণও দেখবে যে আসলে কি জিনিসটা সঠিক হয়েছে কিনা। এটার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে আর কোনো কথা বলার কিংবা কোনো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। তাই এভাবে আমি আমাদের কাজ করার যতটুকু পারি চেষ্টা করি, এবং এর বাইরেও যদি কোনো সুপরামর্শ থাকে সেই সুপরামর্শ দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং আল্লাহ তাআলা যাতে এই ভালো কাজগুলো আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দেয়। এবং এই যে ভাই শামসুল হক ভাই, ওনার জন্য দোয়া করবেন। একজন সবজি বিক্রেতা অসহায় অবস্থায়, ওনার অপারেশনটি যাতে সাকসেস হয় এবং এই ভিডিও দেখে এই অপারেশন সংশ্লিষ্ট যে সমস্ত চিকিৎসক কিংবা চিকিৎসক কর্মীরা থাকবেন, এই অসহায় মানুষটির জন্য আপনারা সর্বোচ্চ ছাড় দিবেন বলে আমরা আশা রাখি। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে টাকা সম্পদ দিয়েছে, এগুলো আমরা মাটিতে কবরে নিয়ে যেতে পারবো না সাথে করে। তাই এগুলোর ব্যবহার যাতে মানুষের কল্যাণের জন্য হয়, এবং এই মানুষদের ট্যাক্সের টাকায় কিন্তু আমরা ডাক্তার হয়েছি, আমাদের বিশ্ববিদ্যালয় হয়েছে, আমাদের মেডিকেল কলেজ হয়েছে, এবং এই মানুষগুলোকে সেবা দেওয়ার মতো এই একটা সুযোগ, সেই সুযোগটা হাতছাড়া করে শুধু টাকা যাতে আমরা অন্ধ হয়ে না যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের 20,000 টাকার মধ্যে 10,000 টাকা স্পন্সরকারী চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথা কাঁচা বাজার সমবায় সমিতি, এবং বাকি 10,000 টাকা স্পন্সরকারী আমেরিকা সান ফ্রান্সিসকো থেকে হাজরা আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শারমিন আফু। ইনশাআল্লাহ আল্লাহ পাক ওনাকে সুস্থ করে আবারও যাতে উনি ওনার বাচ্চাদের কাছে, স্ত্রীর কাছে এবং পরিবারের মুখে আবারও অন্ন তুলে দিতে পারে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। বাংলাদেশের বেয়ারস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র চট্টগ্রাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।